চলো। মাগো কি মাগো? ভাইয়া 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 সরি ভাইয়া। কি সরি? এসা বসো। এই এসা এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পছন্দ হয়ে গেছে। আমারও মাশাআল্লাহ, আমারও পছন্দ হয়েছে। ভেবেছিলাম তোকে একটা জিনিস দিব, অনেক কষ্টে দুলাভাইয়ের একটা ছবি ম্যানেজ করছি, কিন্তু তোর তো ইচ্ছেই নাই। এসে দে না। কেন দিব? দেখ, এমনি এমনি তো আমি ছবি দেব না, একটা ছবি 2000 টাকা। ফাইজলামি, যা নিব না ছবি। সত্যি নিবি না? ভাইয়ার ছবি কিন্তু। তুই সত্যি বলছিস তো? ভাইয়ার ছবি তো লাগবে না? ঠিক আছে আমি যাই। এসে দে না। বছর রাত, আমি একা, দুইটা বউ। দুইটা বউ মানে? দুইটা বউ মানে বউ, বউয়ের বোন মানে শালি। চলো। মাগো কি মাগো? ভাইয়া 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 সরি ভাইয়া। কি সরি? এসা বসো। এই এসা এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহুলকে চিনেন? না। এলাকা সব মেয়েরা আমাকে রাহুল বলে ডাকে। ওই যে দিলওয়ালে দুলহানিয়া মুভিটাতে যখন শাহরুখ খান বলে আই এম রাহুল, নাম তো শোনাই হোগা। আচ্ছা বেআইন, একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি? আপনার বয়স কত? কেন? সরি, মেয়েদের তো আবার বয়স জিজ্ঞেস করতে নেই, কিন্তু আমার না 18 হয়ে গেছে। ভাইয়া, এত রাতে দরজা খোলা কেন? কোনো সমস্যা? চোর না ডাকাত? চোর হোক ডাকাত হোক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার কথা হচ্ছে একটাই, ভাবি এত সুন্দর, ভাবির বোনটা এরকম কেন? ভাবির বোনটা একটা বেয়াদব। আপনি জিতছেন, আমি ঠকছি। আমার আপনাকে পছন্দ হয়েছে। আমারও। আরে বৌমা, তুমি রান্নাঘরে কেন আসছো? কালকে বিয়ে হয়েছে, আজকে তুমি রান্নাঘরে কেন আসবা? কারণ মা, আজকের থেকে এই রান্নাঘরের সমস্ত দায়িত্ব আমার। এত বছর আপনি অনেক কাজ করেছেন, আজ থেকে আপনার ছুটি। মানুষ কি বলবে যে বিয়ার পর দিন আমি বউটাকে রান্নাঘরে পাঠিয়ে দিছি? মানুষ এটা বলবে না, নতুন বউ ঘরে তুলে আনার পরেও শাশুড়ি কাজ করছে। শোনো বৌমা, আমি যখন নতুন বউ হয়ে এই বাড়িতে আসছিলাম, আমার শাশুড়ি আমার 3 মাস রান্নাঘরে আসতে দেয় নাই। তোমার শ্বশুর ঠিকই বলে। কি বলে? বলে আমার বাড়িতে একটা লক্ষ্মী মা আসছে। বাড়ির বড় ছেলে যদি এত বেলা পর্যন্ত ঘুমায়, বাসার সবাই কি বলবে? উঠে পড়েন। উঠবেন না? ঠিক আছে, উঠলে উঠেন, না উঠলে নাই। আমি গেলাম। কই যাও? মা আপনাকে ডাকতে পাঠিয়েছিল, ডাকা শেষ, উঠে গিয়েছেন। চলেন এবার। মা ডাকতে পাঠাইছে, ডেকে চলে যেতে তোমার। তুমি অনেক সুন্দর, মাশাআল্লাহ। আপনার জন্য। সত্যি? এখন ছাড়েন, দরজা খোলা, কেউ যদি চলে আসে। আমি ধরছি কোথায় যে ছাড়ো। ঠিক আছে, উঠে পড়েন। আসসালামু আলাইকুম বেআইন, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি করেন? আপনি যেখানে থাকবেন বেআইন, আমি তো সেখানেই থাকবো। করবেন নাকি? কি কি করব? গোসল। পুকুরের পানিতে কিন্তু গোসল করতে মজাই আছে। নামতে পারি, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হইলো, আমি তো সাঁতার পারি না। আমার জীবনের ঝুঁকি কে নিবে? আমি নিব। আমি থাকতে আপনার জীবনে ঝুঁকি কে নিবে? নামবো তাহলে? নামেন না, কিন্তু একটা শর্ত আছে। শর্ত বলে ফেলুন। আপনার জন্য আমি যে কোনো শর্তে রাজি আছি বেআইন। তার আগে আপনাকে চেক করব। চেক করবেন বেআইন? আরে আরে, ভয় পাওয়ার কিছু নাই। আপনি একটা কাজ করেন,
পুকুরের ওই যে মাঝখানটা আছে না, এক ডুবে ওই মাঝখানে যাবেন। জীবনের ঝুঁকি বলে কথা, অত বড় রিস্ক তো নিতে পারি না। যদি আপনি যাইতে পারেন তাহলেই আমি পানিতে নামবো। হ্যাঁ, এটা আপনি কোনো কথা কইলেন? এটা কোনো ব্যাপার? পুকুর রই পারে, আপনি 1 সেকেন্ড দাঁড়ান, আমি 2 সেকেন্ডে আসতেছি। ওকে, যান 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 যান। আচ্ছা, কি এবার গেলে কতদিন পর আসবেন? কতদিন? কয় মাস? বছর। বছর? হুম। কয় বছর? 5 বছর। ফাইজলামি করেন আপনি আমার সাথে? হুম। 5 বছর কি আমি আপনাকে ফোনে দেখে দেখে কাটাবো? তাহলে পারবো না আমি। আর যদি না যাই? যাবো না, বাট এখন তো এখানেই থাকবো। সত্যি? সত্যি সত্যি? সত্যি তো। 3 সত্যি? 3 সত্যি। ঠিক আছে। খুশি? অনেক। কি কোনো মেয়েতে কি পছন্দ হয়েছে নাকি প্রেম টেম শুরু করছো? ভাবি প্রেম টেম না, কিন্তু আপনি চাইলে এটা পারবেন ভাবি। এটা আপনার আশেপাশে কিছু কিছু মানুষ আছে, মানে আপনি চাইলে ভাবি এটা হয়ে যায় ভাবি। আমার মানে জীবনের স্বপ্ন, বুঝছেন ভাবি, এটা একমাত্র আপনি ছাড়া কেউ পূরণ করতে পারবে না, বুঝছেন ভাবি? ভাবি, ভাবি, ও ভাবি, ভাবি, দেখো ভাবি, আমা, ও আমা, ভাবি, আমার ভাবি অজ্ঞান হয়ে গেছে, ভাবি অজ্ঞান হয়ে গেছে, ভাবি, ও ভাবি, ভাবি একটু পানি দাও, একটু পানি দাও, ভাবি, ও বাবা। খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে, যান মিষ্টি আনার ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ, অবশ্যই। এই চল মিষ্টি কিনলে কেন? চল চল। ভাবি অল্প মিষ্টি খেয়ে আরে চল না। এই দুধ একেবারে দেশি গরুর খাঁটি দুধ। আরে এটা সব জায়গায় তো পাওয়া যায় না, ভেজাল ভেজাল, সব জায়গায় ভেজাল। আমি এই দুধের লাইগা শুক্রের বাড়ি গেছি 2 মাইল দূরে, বুঝছো? এই ডক্টর করে খাই ভালো। আব্বা, শুক্রের গরুর মধ্যে তো ভেজাল আছে। এই যে কলা ছড়াটা দেখছেন, আমি নিজ দায়িত্বে গিয়ে তপিকের বাড়ি থেকে তাদের কলা গাছ থেকে চুরি করে নিয়ে আসছি। ভাবি একদম ফরমালিন যুক্ত, চট করে 10টা মারি দেন। দেন মারি দেন, খাও। আমি খাই না। না, আপনি আবার কি শুরু করলেন? রাখেন তো। কি? আপা আম্মা তো আমার সবাই খুব খুশি, তাই না? খুশি ওটা স্বাভাবিক না? এই বাড়িতে প্রথম অতিথি। আপনি খুশি তো? কি মনে হয়? অনেক খুশি। আচ্ছা, ছেলে নাকি মেয়ে, কোনটা হলে আপনি সব থেকে বেশি খুশি হবেন? আল্লাহ যা দিবে তাতেই খুশি। এবার উঠো, খাবারগুলো খেয়ে নাও। না, উঠো উঠো, নানা খাওয়া যাবে না। আবার ডাক অনেক দিব? খাইছি, ডাক দিব আবার? অনেক খাই। আবার ডাক দিব? অল্প অল্প করে খাও, পুরোটা খাও। দাও আমাকে দাও। আচ্ছা, ডিমটা আপনি খান, দুধটা আমি খেয়ে নিচ্ছি। আমি কেন খাবো? বাচ্চা তো আপনার আমার দুজনেরই, তো এই- আপনার খেতে হবে না? আপনার খেতে হবে। মাকে ডাক দেবো? মা, না 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 না, এখন তাহলে খেয়ে নিচ্ছি। খাও খাও, শেষ করো। বাবা, আমাকে একটু জিজ্ঞাসা করছিলাম, মনে আছে? যে মেয়ে চাই না ছেলে চাই, কি বলছিলাম? আল্লাহ যা দিবে তাতেই আপনি খুশি। আল্লাহ যা দিবে তাতেই আমি খুশি। আল্লাহর পক্ষ থেকে বাবা মায়ের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি জানো? সন্তান। ও যেভাবে আসবে তাতেই আমি খুশি। আলহামদুলিল্লাহ।